সমর্থন করে না তে ফিরে আমার আগে উঠতে পারত না। তাই আল্লাহর পক্ষটাই চাইলাম। গেল 2.5 বছর আবার দেখি বাস স্ট্যান্ড হিসাব রাত 3:42 আবার আমার আয়াত পড়ো বলে কোনটা তুমি পড়ো আমি এগুলো পড়ি। ও আমি আরম্ভ করলাম দীনান কাইয়িমান মিল্লাতা ইব্রাহিম হানিফাও ওয়া মা কানা মিনাল মুশরিকিন। খোদা কি গেলাম সফলতা কি তাবিদ টুকানি আরম্ভ করলাম, সঠিক কিছু নাই। তাবিদ টুকাইয়া বার করলাম কোরআন শরীফের আয়াতের তাফসীর, একটা কিছু বুঝলাম বই রইল। আবার আমার মাঝে মাঝে ইস্তেহারা রেগুলার নয়, মাঝে মধ্যে করি যেদিন সুযোগ পাই মনে চায়। আবার বরস্তিন মাঝে একদিন দেখি বাস স্ট্যান্ড হিসাবে আমার গিয়ে বেতবা আলিম বেটা ফজরের নামাজ আমার টাইমে বলা বলা। আলিম বেটা তুমি ফজরের নামাজের প্রতি খেয়াল দিও, ফজরের নামাজ টাইমে পড়ি। ও অধিক সহনতা কিন্তু আমার মনে মনে লোকালোক মাতিলাম। আমার মাঝে মধ্যে ওয়াজ থাকি যাইতে রাত 3টা, 3:30, 4টা। ডায়াবেটিস এলা মানুষ শারীরিক অসুবিধা দেখাতে আলসির কারণে কোনোদিন ঘুমাই যাই, উঠিয়া নামাজ পড়ি। আর কোনোদিন একটু ওরেকটা করিয়া নামাজ পড়িয়া ঘুমাই। প্রায় দিন ফজরের কোনো মিস হয়, গুজরের কারণে মিস হয় প্রায় দিন। সাড়ে এখান দেখলা কিনা আর আমার যে উপদেশ দিলা তুমি নামাজ আলিম মানুষ ঠিক বিশেষ করে নামাজের প্রতি খেয়াল রাখো। ফজর উঠিয়া এদিন আর তাবির তুবির কিচ্ছু না, আমার মাদ্রাসা স্টাফ ওগুলোরে জানাই না 3 দিন স্বপ্ন এইভাবে 3 বছরে 3 দিন। আর আজকের দিন সাথে আমাদের ফজরের নামাজের তাকিদ বছর থেকে আমার মসজিদ টাইম আমি বাজার দিন গাড়ি নিয়া 60 মিনিট দরস্ত ইনশাআল্লাহ গোটা বড়া ত্রিপুরা আসাম মেলে আমি এবারে পূর্ণ আসামের ভিন্ন ভিন্ন ডিস্ট্রিক্ট দিয়ে আওয়াজ বলেওয়ালা মানুষ। এই পুরা আসাম মেলে ত্রিপুরা তালাশ করিয়া 3 বছর ইস্তেহারা আলিম আমি কেউরে হইয়ান না ভাই, ফির আমি কেউরে বাদ হইয়ান না। কিন্তু আমার দিনে আল্লাহর পক্ষ থেকে ইশারা দিয়ে আল্লাহ দেখাইছে বড়া ত্রিপুরা আসাম সারিমুলস্তাকি উড়ে দিয়ে আল্লাহর পথে খারা আর কে ভাই আপনারা এখন বুঝতে না। আজ বরাকবেলির জমিন যদি আপনারা করুন সুন্নিয়তের মাঝে সঠিক আলিম দ্বারা এরা যদি কোনো ফিরত দ্বারস্থ হইয়া তখন তাহলে বাস স্ট্যান্ডে আপনি শিলচর হাইলাকান্দি করিমগঞ্জ ঘুরিলে দেখো উপযুক্ত মেধাবী, উপযুক্ত জ্ঞানী, আদর্শ চরিত্রওয়ালা বেশিরভাগ আলিম হইয়া তাহলে তার মুরিদ অন্যান্য বিশ্বাবগণ বিধান হইয়া তাহলে আম মানুষের মাঝে দেশ। আর আল্লাহ শুকুর বাস স্ট্যান্ড হিসাবের কাছে মরিদান আলিম হল বেশ। আমি আপনার কাছে মেসেজ দিতাম চাই বর্তমান যুগের উপযুক্ত অলি হযরত বাস স্ট্যান্ডি মাদ্দাজিল্লাহুল আলী আপনার কাছে আবেদন, যারা সবক রয়েছেন সবকগুলা সালাত আপনার দিনের ময়লাগুলা খাটক আপনার কর্মর সংগ্রামটা সভা করে এর মাঝে আপনি ধ্যান দিলে আপনার ধ্যানের মাঝে ফিরকে আঙ্গুলিকে অনুভব করতে পারবা। পরস্পর চোখ যদি খুলতে পারেন শিক্ষিত সিয়াত আপনার বিশ্বাস দেওয়া বাতাই সবকে আপনি ধ্যান করলেও মজলিস মানুষ করবেন আর মানুষ নাই করবেন সব আমরা চোখের মাঝে বাসি দিব গিয়া। বর্তমান জমানার মাঝে মানুষের কোনো অভাব নাই, কিন্তু মানুষের মধ্যে মানুষত্বার অভাবের সীমানা নাই। মানুষ তুমি বেশিরভাগ হায়াওয়ান চলে, মানুষের মাঝে মানবতা কমছে, সুরত মানুষ রয়েছে, হায়াওয়ানের চরিত্র আইছে। আমি ঘটনা দেখান গেলে আমরা বুঝতে পারলাম না। আল্লাহ পাকের সাহিত্যের বারো আবেদন করছি অসৈক্য আলিম অপেক্ষায় আমারও গোলা বাংলা লম্বা হওয়ার কোনো ইচ্ছা নাই। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে হযরত আইয়ুব আলাইহিস সালাম রাহমাতুল্লাহ আলাইহি তার দরজাতে 1000 কোটি গুণ বুলন্দ করে হোক আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আমরা পীর মুর্শিদ হযরত বাস স্ট্যান্ডি মাদ্দাজিল্লাহুল আলী হায়াতে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরা মাতার পছন্দ পাখি আরো বেশি নসিব করে হোক আল্লাহুম্মা আমিন। মা বাপ উন্নত থাকলে আওলাদের হক দোয়া করবেন, মা বাবার দোয়া ফিরে না। আর পীর মুর্শিদ রুহানি মা বাবা, পীর মুর্শিদ রুহানি বাবা ওরা যতদিন জমিনে থাকবে রুহানি সন্তানের লাগি দোয়া এরা বন্ধ করে না। গতিকে যতদিন সাফ থাকবো দোয়া আমাদের উপরে বাকি থাকবো। যেদিন সামনে জমিন কাটি যাইব আমরা আরেক দোয়া তাকে পিছিয়ে পড়বো। এজন্য আল্লাহর কাছে দোয়া করা দরকার। সুস্থ দেহে সালামত হালতে আল্লাহ পাকে আপনার পীর মুর্শিদের হায়াতের দোয়া করে দেখো। আমি সবাই আমার পক্ষ থেকে সালাম জানাইয়া দোয়া জানাইয়া
আজকে মাহফিল থেকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। এবারে আমার মাদ্রাসার একটা দাওয়াত দিতাম, আগামী 23 জানুয়ারি শুক্রবার যাত্রা ময়দানে বিশাল ধর্মীয় সমাবেশ, পশ্চিমবঙ্গ থেকে আরম্ভ করে গোরাপ উপত্যকার বিশিষ্ট ওলামায়ে কেরাম তশরিফ নিবা, লক্ষ মানুষের সমাগম থাকে। এই মাহফিলে আপনারা যাওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।